আচ্ছা, একবার ভাবুন তো, সম্পদ আর সাফল্যের পথটা যদি কঠিন পরিশ্রম দিয়ে নয় বরং শুধু চিন্তা দিয়ে শুরু হয়, তাহলে কেমন হয়? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আজকের এই আলোচনাটা ঠিক এই অসাধারণ ধারণাটি নিয়েই। প্রশ্নটা হলো, আমাদের চিন্তা কি সত্যিই সম্পদ তৈরি করতে পারে? আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে নির্দিষ্ট কিছু শব্দ বা ধারণা আমাদের আর্থিক ভাগ্যকে গড়ে তোলা ক্ষমতা রাখে। দেখুন, এই পুরো ধারণার কেন্দ্রবিন্দুতে কিন্তু হাড় ভাঙা খাটুনি নেই, বরং এখানে আমাদের ভেতরের এই অত্যন্ত শক্তিশালী সম্পদকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে, আর সেটা হলো আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। তো এই অবচেতন মন জিনিসটা কি? সহজ কথায়, এটা আমাদের মনের এমন একটা অংশ যা ভালো মন্দ, সত্যি মিথ্যা বিচার করে না। একে যা বিশ্বাস করানো হয় সেটাই সে সত্যি বলে ধরে নেয়, আর তারপর সেই বিশ্বাসটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দেয়। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা হয়। ভাবুন, আমাদের অবচেতন মনটা একটা ব্যাংকের মতো। ব্যাংকে যেমন টাকা জমা রাখলেই তা বাড়ে, ঠিক তেমনি এই মনে যে চিন্তায় জমা করা হয় সেটাই বহু গুণে বেড়ে ওঠে, সেটা সম্পত্তির চিন্তা হোক বা দারিদ্র্যের। আচ্ছা, তথ্য তো অনেক হলো। এখন প্রশ্ন হলো, বাস্তবে এটা কিভাবে করা সম্ভব? কিভাবে আমরা আমাদের এই অবচেতন মনের ব্যাংকে সমৃদ্ধির চিন্তা জমা করতে পারি? চলুন সেই পদ্ধতিটা দেখে নেওয়া যাক। পদ্ধতিটা কিন্তু অবাক করার মতো সহজ। বলা হচ্ছে প্রতিদিন মাত্র ৫ মিনিটের একটা অনুশীলন করতে হবে। প্রথমত দুটো শব্দ বেছে নিতে হবে, ধন সম্পদ এবং সফলতা। এরপর একটানা ৫ মিনিট ধরে এই শব্দ দুটোকে মনে মনে বা মুখে পুনরাবৃত্তি করতে হবে। আর এই কাজটা দিনে অন্তত ৩ থেকে ৪ বার করতে হবে। মানে ধারাবাহিকতা বজায় রাখাটা খুব জরুরি। আর এখানেই কিন্তু প্রচলিত ধারণার সাথে একটা বড় ধাক্কা লাগে। আমরা তো সবসময় শুনে এসেছি যে সম্পদ অর্জন করতে হলে অমানসিক পরিশ্রম করতে হয়, কিন্তু এই তত্ত্ব বলছে ওই বিশ্বাসটাই আসলে একটা সীমাবদ্ধতা। সাফল্যের জন্য সংগ্রামের চেয়েও সহজ পথ থাকতে পারে। এই বিষয়ে এক উচ্চ বেতনভোগী কর্মকর্তার অভিজ্ঞতাটা বেশ মজার। তিনি বলছেন, আমি আমার অবচেতন মনকে এটা বিশ্বাস করিয়েছিলাম যে আমি আমার এই উচ্চ বেতনের যোগ্য। তিনি স্বীকার করছেন যে তার চেয়েও বেশি জ্ঞানী অনেকেই ছিলেন, কিন্তু তাদের মধ্যে এই ভেতরের শক্তির ওপর বিশ্বাস বা সেই উচ্চাকাঙ্ক্ষাটা ছিল না। মানে বিশ্বাসটা এখানে দক্ষতার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একটা খুব সাধারণ অভিযোগ শোনা যায়। অনেকেই বলেন, আমি তো এটা চেষ্টা করেছি, কিন্তু আমার জন্য তো কাজ করে না। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? চলুন এর পেছনের সবচেয়ে বড় বাধাটা খুঁজে বের করি। যেমন অনেকেই বলেন, আমি তো কয়েক মাস ধরে আমি ধনী, আমি সম্পদশালী এসব বলেই যাচ্ছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। এই হতাশার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ভুলটা। সমস্যাটা আসলে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সচেতন মন বা কনশাস মাইন্ড বলছে আমি সম্পদশালী, কিন্তু অবচেতন মন, যা কিনা আসল পরিস্থিতিটা জানে, সে ভেতর থেকে বলছে এটা তো সত্যি না, আমি নিজেকেই মিথ্যা বলছি। আর এখানেই আসল ব্যাপারটা। অবচেতন মন সবসময় শক্তিশালী অনুভূতিটাকেই গ্রহণ করে। এক্ষেত্রে আমি ধনী এই কথার চেয়ে আমি মিথ্যা বলছি এই অনুভূতিটা অনেক বেশি জোরালো। তাই অবচেতন মন ওই ইতিবাচক কথাটা গ্রহণই করে না, বরং তাকে প্রত্যাখ্যান করে। ফলে পুরো চেষ্টাটাই জলে যায়। তাহলে সমাধান কি? সমাধান হলো এমন কিছু বলা জানিয়ে সচেতন আর অবচেতন মনের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। যেমন, আমি সম্পদশালী, এটা বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু তার বদলে যদি বলা হয় আমার ব্যবসা প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে, বা আমার কাজের অগ্রগতি হচ্ছে, এই কথাগুলো কিন্তু অনেক বেশি বিশ্বাসযোগ্য। দুটো মনই এটাকে সত্যি বলে মেনে নিতে পারে। আর এই সমাধানটাই আমাদের একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়। মনকে শুধু একটা ব্যাংকের মতো না ভেবে একটা উর্বর বাগানের মতো ভাবতে হবে, যে বাগানের নিয়মিত যত্ন আর পরিচর্যা প্রয়োজন। এই উপমাটা খুব শক্তিশালী। এখানে আমাদের চিন্তাগুলো হলো এক একটা বীজ, আর আমাদের অবচেতন মন হলো সেই উর্বর মাটি যেখানে বীজটা রোপণ করা হচ্ছে। একটা বাগানের যেমন পরিচর্যা করতে হয়, মনেরও ঠিক তাই। প্রথমত সাফল্য, শান্তি আর সমৃদ্ধির চিন্তার বীজ নিয়মিত রোপণ করতে হবে। তারপর সে ফলাফলের কথা কল্পনা করে এবং তার জন্য কৃতজ্ঞতা অনুভব করে বীজটাকে লালন করতে হবে।
আর সবচেয়ে জরুরি হল মনের ভেতর যখনই ভয়, সন্দেহ বা দুশ্চিন্তার মতো আগাছা জন্মাবে সেগুলোকে ছেঁটে ফেলতে হবে। তবেই কিন্তু রোপণ করা বীজটা বেড়ে উঠে বাস্তবে ফল দেবে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, যা আমাদের সবার নিজেকেই করা উচিত। এই মুহূর্তে আমাদের মনের বাগানে কোন বীজটা রোপণ করা হচ্ছে? আমরা কি সফলতার বীজ বুনছি, নাকি অজান্তেই ভয় বা সন্দেহের আগাছাকে বাড়তে দিচ্ছি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজতে হবে।